আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, লাগামহীন ক্ষমতার অপব্যবহার বন্ধ করে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত হয়েছে জুলাই সনদ। তাই এই সনদের পরিবর্তনের বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার যাতে জাতির ঘাড়ে চেপে বসতে না পারে, কোনো ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে মানুষ আর নিপীড়িত না হয়, সেজন্য জুলাই সনদের কথাগুলো মানুষকে জানাতে হবে। ৫৪ বছরে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে, হেলায় তা হারাতে দেয়া যাবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, জুলাই আহত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একদিনের সফরে রাজশাহী আসছেন। আগামী ৫ই ফেব্রুয়ারি নওগাঁ, রাজশাহী ও নাটোরে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। জামাতে ইসলামীর আমিরের সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ, ১২:৩০টায় চাঁপাইনবাবগঞ্জ, ২:৩০টায় গোদাগাড়ী, ৪:৩০টায় রাজশাহী ও ৬:৩০টায় নাটোরে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এদিকে জামাতের আমিরের আগমন উপলক্ষে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীদের দেয়া তথ্য মতে, জামাতের আমির নির্বাচনের জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পাশাপাশি রাজশাহী নিয়ে জামাতের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় জনসংযোগ, পথসভা, লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা। এই নিয়ে শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের মন জয় করতে। কেউ উন্নয়ন ও কর্মসংস্থানের কথা বলছেন, কেউ বা দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করছেন। প্রার্থীদের প্রচারণায় অংশ নিচ্ছেন দলীয় নেতাকর্মীরাও। রাজশাহী সদর ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, জনগণ আমাকে বা আমাদেরকে নির্বাচিত করলে রাজশাহীর উন্নয়ন করব। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যারা নির্বাচিত হবে সবাই মিলে এই রাজশাহীর সকল সমস্যার সমাধান করব এবং উন্নয়ন সুনিশ্চিত করব। আর জামাতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ আছে। দাঁড়িপাল্লার পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। বেশিরভাগ জনগণ বলছেন যে আমরা বিভিন্ন দলের ইতিপূর্বে শাসন দেখেছি, এবার আমরা নতুন একটু কিছু দেখতে চাই। আমরা জামাতকে বিপুল ভোটে বিজয়ী করতে চাই। অন্যদিকে ভোটারদের প্রত্যাশাও স্পষ্ট। তারা চাইছেন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি, যিনি নির্বাচনের পর জনগণের পাশে থাকবেন। আমরা চাই যে ইলেকশন কমিশন এবং প্রশাসন নিউট্রাল অবস্থায় সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন। যারা আগামী দিনে ক্ষমতায় আসবে তারা অবশ্যই যেন যুবকদের বেকারত্ব যেন দূর করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের প্রত্যাশা পূরণ করতে পারলেই নির্বাচনী লড়াইয়ে এগিয়ে থাকবে প্রার্থীরা। শেষ পর্যন্ত ব্যালটের মাধ্যমে জনগণই নির্ধারণ করবেন আগামী দিনের জনপ্রতিনিধি। আশিকুর রহমান, বাংলাদেশ বেতার, রাজশাহী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের শিবগঞ্জ উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলা পরিষদ হলরুম ও শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় জেলা নির্বাচন অফিসার, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় 167 জন প্রিজাইডিং কর্মকর্তা অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:46। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।